কিন্তু ধর্ম যার ঘরে বাঁধা সে যদি অধর্মের বলি হয় তাহলে ধর্মকে যে আর কেউ ডাকবে না। না না, এ আমি কি ভাবছি, ধর্ম স্থাপনের জন্য বারে বারে যিনি ধুলার ধরণীতে নেমে এসেছেন সেই বাসুদেব থাকতে ও ধর্মের বিজয় ডঙ্কা বাজবে না, বাজতে পারে না। ঝুমুর, 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 এই মাত্র। একই দেবতা, তোর মুখখানা অমন কালো দেখাচ্ছে কেন রে? আরে আমি দোষ করে থাকি তো তুই আমার মাফ করে দে দেবতা। আমাকে একটা সত্যি কথা বলবে? আরে তুই আমার দেবতা আছিস, তোমার কাছেই বুঝি আমার মিছা কথা বলতে হয়? বল দেবতা, তুই কি জানতে চাস? আমাকে বিয়ে করে তুমি সুখী হবে? বিহা? আমায় তুই বিয়া করবে দেবতা? হে দেবতা, তুই আমার সঙ্গে ঠাট্টা করছিস লাইক? না শুনুন না, আমি তোমার সঙ্গে ঠাট্টা করিনি, তোমাকে লোভ দেখাইনি, আর তোমাকে আমি ছোট চোখেও দেখিনি। দেবতা, সত্যিকারের ভালোবাসা উঁচু নিচু সাদা কালোর গন্ডি মানে না শুধু। দেবতা, তোমাকে স্ত্রী বলে গ্রহণ করার সাহস আমার আছে, তবু আমি জানতে চাই আমাকে বিয়ে করে তুমি সুখী হবে কিনা? দেবতা, তুহার পায়ের তলায় ঠাই না হলে ঝুমুর অথই নদীর জলে তার ঠাই ঠিক খুঁজে নেবে, তবু সে অন্য কারোর ঘরে যাবে ক্লাইরে, যেতে পারে ক্লাই। তবে কথা দাও ঝুমুর, শত ঝড় ঝঞ্ঝা বজ্রপাতেও তুমি আমাকে ছেড়ে কোথাও কখনো দূরে সরে যাবে না। দিলাম রে দেবতা, আমি তোহাকে ছুঁয়ে কথা দিলাম, তোহাকে ছেড়ে আমি কতদিন কোথাকে যাব ক্লাই রে, কোনো দিন যাব ক্লাই। ফুলের অলি তোরে বলি আমার কাছে তো আসবি, ফুলের অলি তোরে বলি আমার কাছে তো আসবি, মধুর পরশ দেব তোরে, মধুর পরশ দেব তোরে, আমায় তুই ভালোবাসবি, আমার কাছে তুই আসবি, ফুলের অলি তোরে বলি আমার কাছে তুই আসবি। সকালে তোমাকে হস্তিনায় আমার মায়ের কাছে রেখে আসবো। হস্তিনায় কেন রে দেবতা? কিন্তু হয় নেই ঝুমুর, হয় নেই। আমি যাকে স্ত্রী বলে আপন করে নিয়েছি আমার মা তাকে পর ভাববেন না। দেবতা, তুমি তুমি আমার মাকে জানো না ঝুমুর? আমার মায়ের স্নেহ সে যে সাগরের মতো সীমাহীন, সাগরের মতো সীমাহীন। দেবতা, দেবতা, তাই তো আমি কোথাকে গেলি সব? জলদি করে আমার সব পুছায় গাছায় দে, এক্ষুনি আমাকে বেরিয়ে পড়তে হবে। আরে বাবা, তুই কোথায় যাবি বল না? তাকে যাব তোর
টুকুতে। আরে বেটি হ্যাঁ, তুই যখন পাণ্ডবদের ভাইপো বিশুকে তোকে ভালোবাসিস আর সেও যখন তোকে ভালোবাসে, তাই ভেবে দেখলাম কিষানজির পায়ে পূজা দিতে গিয়ে কোথাটো পাকা করে আসবো। কিষানজির পায়ে পুজো দিতে যাবি? যাবো নাই, এই সন্ধ্যে 4 পায়ে ফুল জল না দিয়ে আমি জল খাইনি। সেই কিষানজি আমার দূর করাই এসেছে জেনেও আমি ঘরে বসে থাকবো। তাই তো বাপ, তাই তো ঠিকই কথা বলেছিস তুই। কিন্তু কি রে বেটি? কিন্তু বাপ, আমি শুনলাম ও কিষানজি তোদের সঙ্গে আমাদের রেজার নাকি যুদ্ধ বেঁধে গেছে। আরে দেখ, যুদ্ধ হবে কেন? আমাদের রেজা তো বলেই দিয়েছে কিষানজি গেলে তাদের ঘোড়া ফিরাই দিবে। কিন্তু বাপ, আমি যে আমার দেবতার মুখে শুনলাম রে। ও যা শুনছে সব মিছা কথা। না, সব সত্যি কথা। দুর্গা, এই মাত্র আমাদের রাজা নাকি পাণ্ডবদের কোন ভাইয়ের বুকে চুরি বসাতে চেয়েছিল। তাই তাদের মেজ ভাই নাকি আগুন কইয়ে ওই প্রাসাদের দিকে ছুটে চলেছে। কে যুদ্ধ বাঁধলো বলে। কি আমাদের রেজা খুলি এই লিস্টের সেই কানা জ্যোতিষীর কাজ? তোরা ভাবিস নাই দুর্গা, তোরা ভাবিস নাই আমি যেমন করে পারি কিষানজির পায়ে মাথা খুঁড়ে এই যুদ্ধ বন্ধ করবই। হ্যাঁ দুর্গা, ঝুমুরকে দেখিস আমি চললাম। তোমাদের ভালোর জন্যই এসেছি। ও আমাদের ভালো জানি বাবা। তোমাদের দুঃখ কষ্ট আমি যে আর সইতে পারছি না বালককে। তা তোমার কথা শুনলে আমাদেরকে দুঃখ দিবে আমার কথা মতো কাজ করলে তোর স্বামী রাজা তুই রাজরানী হবি আর তোর মেয়ে ঝুমুর রাজকন্যা হয়ে রাজপুত্রের গলায় মালা দেবে। কি করতে হবে বল? এই এখন আপাতত কিছু করতে হবে না, যেমন আছো তেমন চুপচাপ বসে থাকো। তারপর ওই পাণ্ডবের সঙ্গে যুদ্ধ বাঁধলে রাজা চন্দ্রহাসের বুকে পেছন থেকে ছুরি কি বললি? গুপ্ত হত্যা করতে হবে? কোনো পাপ নেই বালকী, কোনো পাপ নেই। এই নিজের ভাগ্যকে ফেরাতে গেলে অধর্ম খুঁড়ে ভাগ্য ফেরাবে। এই ধর্মের সেবক হয়ে পৃথিবীতে নিজের ভাগ্যকে ফেরানো যায় না। এই জগতে যারা ভাগ্যবান রাজা মহারাজা তাদের সবাই অধিকাংশ এই অধর্মের সেবক। জ্যোতিষী ঠাকুর! এই এমন সুযোগ হেলায় হারিও না বন্ধু। আরে এমন সুযোগের মুখে আমরা লাথ মারি। কি বললি তুই? আমি জ্যোতির্বিদ ব্রাহ্মণ আর আমাকে কি না? মানুষ লস! তুই মানুষ লস! তুই মানুষ লস! তুই একটা রাক্ষস আছিস বটে! জ্যোতির্বিদ ব্রাহ্মণকে অপমান। মামুন লস! আর তুই মানুষ লস! তুই এই সমস্ত মানুষের শত্রুর আছিস! যা বাপ যা! তুই কিষানজির পায়ের কাছে যা! তুই যেমন করে পারিস ও কিষানজির পায়ে ধরে এই যুদ্ধটাকে তুই বন্ধ করিয়া দে বাপ! তুই বন্ধ করিয়া দে! যাদের জন্য তোমরা এত করছো সেই আর্যরা কিন্তু তোমাদের মানুষ বলে মনে করে না। আমরা আমার রাজ্যদের পায়ের তলায় পড়ে থাকবো না! বলেছিস দুর্গা, জ্যোতিষ ঠাকুর যখন আমায় রেজা বানিয়ে দিতে চায়, তুমি তুমি আমার কথা শুনবে সর্দার। পূর্বতন মানুষকে তো সকল হবে। কিষানজির পায়ে পূজা দিয়ে ফিরে এসে তোকে যদি আমার জন্য টুকরা টুকরা করে তোকে মাঠের বুকে ফেলে দিবে। তো কিষানজির কাছে যাবে সরকার? হ্যাঁ হ্যাঁ, যাবে যাবে, 100 বার যাবে। সর্দার! কিষানজি আমার দেবতা, তার পায়ে মাথা ঘুরে এই যুদ্ধ বন্ধ করতে পারি ভালো না মরি। না পারি। তোদের নিয়ে আমি এদেশ ছেড়ে চলে যাবে।
দিলে কা ওই অপদার্থতার জন্য তোদের কিন্তু ভুগতে হবে রে মালতী। তা কি করলে হাসতে পারবো বল না ঠাকুর? রাজা চন্দ্র হাসের আগে তোর স্বামীর বুকে তুই ছুরি বসাতে পারবি। আয় বাপ, স্বামীর বুকে ছুরি বসাবো? আরে তুই রাজরানী হলে তোর স্বামীর যে কোনো অভাব হবে না। তাহলে দিস ছুরি। এই পিরানের বুকে বসাবি তো? হ্যাঁ। এই নে। হ্যাঁ হ্যাঁ, বসাবো রে ঠাকুর। স্বামীর বুকে নয়, তবে তার বুকে বসাবো। খাট থেকে দূর হ, দূর হ, বড়া খাট থেকে দূর হ। শোন, ব্রহ্ম হত্যা করে কিন্তু তুই নরকে যাবি। তবু তোমার কথা মতো ওই স্বামীর কথা কেলে এই দুর্গা কখনো ধর্ম খোয়াতে পারবে ক্লয় রে ঠাকুর, ধর্ম খোয়াতে পারবে ক্লয়। কোথায় নাম মনে রাখিস। ধর্ম 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 ধর্ম। এবার আমিও দেখবো রাজা চন্দ্রহাসের সুচরীয় পরিণতি জানবার পর এই ধর্মরাজ এদের ওই কি করে। আমি তোমার কাছে খুশি হয়েছি অলম্বস। তাহলে আমায় খুশি করে দিন। দেব দেব, আমি কৌডিন্যের সিংহাসনে বসতে পারলে তোমাকে আমার মন্ত্রী করে নেব। সত্যি বলছি, আপনার পাশে আমাকে যা মানাবে না। আচ্ছা, মহারাজা নামাঙ্কিত ছুরিখানা দেখে এই বিষয়ে খুব রেগে গেছে না? রেগেছে বলে রেগেছে, আগে অগ্নি শর্মা হয়ে এখানে এলো বলে। তাহলে আমাদের মহারাজের সঙ্গে যুদ্ধ হবে। তাতে আপনারই তো আমারও। আচ্ছা, তুমি আসার পথে ওই ঝুমুরকে দেখে এলে? ঝুমুর আমি তাকে চাই। কজনকে নেবেন দাদা? সত্যি বলছি, এদিকে বিমানিকের স্ত্রী, সে তো মালাবতী আপনার জন্য হামলে পড়ে আছে। বুঝলে না, কার্য উদ্ধারের জন্য মালাবতীকে হাতে রাখতে হচ্ছে। বুঝেছি, খুব বুঝেছি। সত্যি বলছি, আপনার একাদশে দেশপতি একেবারে তুঙ্গে। নইলে যদি ব্রাহ্মণ আমার সহায় হয়। হক কথা, একশো টানা হলে কি হবে? জ্যোতিষীর পর যা বুঝছে না। দিন, আমার পাওনাটা এবার দিন। এখন যাও, কাজের সময় বিরক্ত করো না। কাল সকালে এসো। কাল সকালে আসবো? বেশ, তাই আসবো। তবে হ্যাঁ, একটা কথা বলে গেল, এই মহারাজের নেমক্ষে তার সঙ্গে যখন বেইমানি করেছি, আমার পাওনা গন্ডা যদি আমি বুঝে না পাই, তাহলে কি করবে? কি করবো? একেবারে কেলেঙ্কারি বাঁধিয়ে দেবো বলে। আনন্দ অলম্বুস রাগলে বাপের কুপুত্তু আমি বলে গেল। পরালো পথের কাটাকে পায়ে পিষে মরতে জানে রাজচন্দ্র হাস, আমি তোমার উপরে এমন প্রতিশোধ নেব। সেই শুভদিন কবে আসবে করাল? আসবে মালাবতী, আসবে। সবে মাত্র আমি আকাশে মেঘ জমিয়েছি, ঝড় উঠতে এখনো অনেক অনেক বাকি। সবে মাত্র আমি অগ্নিসংযোগ করেছি, বিস্ফোরণের অপেক্ষায় আছি। তুমি কদিন এই সিংহাসনে বসতে পারবে? সিংহাসন সিংহাসন আমাকে হাত ছাড়িয়ে দিয়ে রাখছে মালাবতী। তাহলে এই মালাবতী তোমার জন্য ফুলের মালা গেঁথে বসে আছে। কিন্তু তোমার স্বামী দেবানিক কে? কে আমার স্বামী? একটা অযোগ্য অপদার্থকে আমি কখনো স্বামী বলে স্বীকার করি না, আর করবো না কোনোদিন। মালাবতী নারীর মুখে আমার কথা শোভা পায় না মালাবতী। মহারানী উপযুক্ত কথাই বলেছেন। ভারত নারী পৃথিবীর গৌরব। একই করাল, তুমি এখানে কেন? মহারাজের সঙ্গে কিছু গোপনীয় দরকার ছিল, তাই। রাজসভাতেই তার সাক্ষাৎ পাবে, এখন তুমি আসতে পারো। মহারানীর আজ্ঞা শিরোধার্য। আমি তোকে একটা স্পষ্ট কথা জানিয়ে দিতে চাই মালাবতী। কি তোমার স্পষ্ট কথা? সেটা
সে তোমাকে বলতে হবে না প্রিয়ে, সে তোমাকে বলতে হবে না। কথাগুলো আমি রক্ত দিয়ে বুকে লিখে রেখেছি। তবে তোমার কাছে আমার অনুরোধ হে দেবী, যাদের দয়ে বসে এখানে পরম আনন্দে রাজভোগ কাটলো, তাদের বুকে বসে দাঁড়িয়ে উপরে চেষ্টা করলে, কি করবি? আমাকে হত্যা করবে? কতখানি না করলেও কুলোর বাতাল দিয়ে আমি অলৌকিকতা বিদায় করতে পারি। দাদা, সহ্যেরও একটা সীমা আছে রে বোন। আমার সহ্যের বাঁধ ভেঙে গেছে। মালাবতী, তোমরা ভাই বোনে মিলে আমার আশার কুসুমকে পুড়িয়ে ছাই করে দিয়েছো। না না, শোনো শোনো মহারানী, আর তুমিও শুনে রাখো, এই মালাবতী বীর বঙ্গা বীর স্বামী পত্নী হয়ে বেঁচে থাকতে চায়, একটা কাপুরুষে কণ্ঠলগ্ন হয়ে নয়। মালাবতী রাজরানী হতে চায়। না না, তার আশাকে আমি তুই পূর্ণ করতে পারবি বোন। পারবো পারবো দাদা, পারবো। আজ আমি মহারাজকে বলে অর্ধ রাজ্য দান। অর্ধরাজ্য নয় দেবানিক, অর্ধরাজ্য নয়। যদুপতি চাইলে তারা পদতলাভী সমগ্র রাজ্যটা পুষ্পাঞ্জলি দিতে পারি। মহারাজ, আমি চাই, আমারও তাই ইচ্ছা। তোমার দাদা আমার দাদা বলছিল তোমার দাদার চিন্তা আমার উপরে দিয়ে তুমি অন্তঃপুরে যাও বিষয়া। যদুপতিকে সঙ্গে নিয়ে বীর ধনঞ্জয় হয়তো এখনই এসে পড়বেন। যদি আসেন তার অভ্যর্থনার কোনো ত্রুটি হবে না মহারাজ। যদুপতি শুধু তোমার অতিথি নয়, তিনি তোমার দেবতা। তাই দেব পূজার পূজায় আমি নিজের হাতেই সাজিয়ে দেব। বিষয়া ভালোই হবে, যদুপতির আশীর্বাদে। আশীর্বাদ? হ্যাঁ, হ্যাঁ, আশীর্বাদ তো নিতে হবে বলে। কি আশীর্বাদ দিবি রে বোন? মহারাজকে রেখে আমি শীতের সিঁদুর নিয়ে হাসতে হাসতে যেন পরপারে চলে যেতে পারি। বিষয়া এর চেয়ে বেশি বেশি আর কিচ্ছু নেই। বিষয়া বিষয়া বিষয় নারী, আরে মালাবতীও নারী। বিষয়া নারী না। কি সংবাদ করাল? মধ্যম পাণ্ডব ভীমসেন। ভীমসেন যদুপতিকে সঙ্গে নিয়ে কি ভীমসেন আসবেন না, যদুপতি আসবে না, ধনঞ্জয় আসবে না। মধ্যম পাণ্ডব চুপ! সৎ প্রহঞ্চক গুপ্তহীনতার মুখে ও সম্বোধন আমি শুনতে চাই না। আমি জানতে চাই আমাদের যজ্ঞী অশ্ব তুমি ফিরিয়ে দেবে কি না। এই গুপ্ত হত্যা, ওই রাজানন্দারী, ওই নর পশু চন্দ্রহার, সর্বহার মধ্যম পাণ্ডব রসনা সংযত করে কথা বলো। কুরুক্ষেত্র যুদ্ধে জয়লাভ করে দেবো না, এ তোমাদের চেয়ে শক্তিশালী এই পৃথিবীতে আর কেউ নেই। শক্তিমান কখনো ছলনার আশ্রয় নেয় না রাজা চন্দ্রহার। ছলনা আমাদের মহারাজ। প্রমাণ প্রমাণ এই ছুরি। হ্যাঁ, এ তো মহারাজের নামাঙ্কিত ছুরি। আমার আমার নামাঙ্কিত ছুরি। হ্যাঁ, ওই ছুরি দিয়েই তুমি অর্জুনকে গুপ্ত হত্যা করতে চেয়েছিলে। পূর্বের সূর্যবত ফিরে উঠতে পারে, মহারাজ চন্দ্রহার না করো, এই লোক আর করতে পারে না। আচ্ছা আচ্ছা, তোমাদের যদুপতি শ্রীকৃষ্ণের কথা বিশ্বাস করেছেন? তা করবেন কেন? তোমাকে বিশ্বাস করে তোমার ছুরির সামনে বুকটা পেতে দিলে ভালো হতো। না, এই পাপের পুরীতে মুহূর্তকাল আমি অবস্থান করতে চাই না। দাও, অস্ত্র দাও, অস্ত্র দাও। অশ্ব পাবে, বাবা, তবে প্রকাশ্য যুদ্ধে আমাকে পরাজিত করতে পারলে। ও তুমি যুদ্ধ চাও? শক্তির পরীক্ষা দিতে? শক্তির পরীক্ষা? তবে প্রস্তুত হ পাপী। মধ্যম পাণ্ডব কাল প্রভাতেই পাণ্ডবদের বিজয় বাহিনী প্রলয়ে জলোচ্ছ্বাস হয়ে ছুটে আসবে। আর পুরোভাগে থাকবে এই ভীমসেন। পতাকাকে শূন্য করে তোর এই উদ্ধত মস্তক, রিক্ত সিদ্ধ মৃতদেহ পায়ে মারিয়ে ছিনিয়ে নেব আমাদের যজ্ঞীয় অশ্ব। মধ্যম পাণ্ডব মনে রাখিস, কাল সূর্যাস্ত দেখার সৌভাগ্য তোর আর হবে না, হবে না, হবে না। মহারাজকে এত দূর অপমান তুমি সহ্য করতে পারছো না করা। শরীরে আমিও পাচ্ছি না। দেখো তো দেবানিক, দেখো তো করার পায়ের তলাতে কি মাটিটা সরে গেছে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আমি কি কবি কল্পনা
ত্যাগ করো পুত্র। আমারই জন্য প্রতিশোধ স্প্রিয়ায় অধর্ম তোমার বিরুদ্ধে চক্রান্তের চিতাগ্নি প্রজ্বলিত করেছে। তাই যদি করে থাকে সেই চিতানলে আমি সবংশে পুরে ছাই হয়ে যাব, তবু ধর্মকে আমি ত্যাগ করব না। আমি ধর্মকে কখনো ত্যাগ করব না। মহারাজ, চলিস না রে, করিস না ভয়। দেবশ্রী, আজুর যত ঝড় তুফান, ধর্ম যাহার ঘরে বাঁধা, ছুটবে তাহার বলে না। দেবশ্রী, চলিস না রে। দেবর্ষি, তুমিও মরতে এসেছো দেবর্ষি? ভগবানকে ফিরিয়ে যেতে এসে ভক্তেরও ভগবানের নিরাপত্তা অপকারিত না। ফাইনাল রাজা, ভক্তের কাছে ভগবানকে হার মানতেই হবে। ভগবানকে হার মানতে নারায়ণ নারায়ণ নারায়ণ। শিবানী, পরাণ যুদ্ধের আয়োজন করো। যাচ্ছি মহারাজ, তবে ওই ভীমসেনকে আমি একবার দেখে নেব। আগে বলো, আমি ছাড়বো না বন্ধু। না না দেবাদিক না, করণের কোনো দোষ নয়, করণের কোনো দোষ নয়, মহারাজ। অধর্মের কোনো দোষ নয়। দোষটা কারটা? কার মহারাজ? আজ নয়, আজ নয়, আজ নয়। চন্দ্রহাস এখানে ধর্ম উঠুক ঝড়, নামুক প্রায়, শত সহস্র ধ্বংসের অগ্রসর হয়ে ঝরে পড়ুক এই কৌতুক নগরে। আমি রাজা চন্দ্রহাস একবার যখন মাথায় তুলে দিয়েছি, কোন রক্ত কটাক্ষেও আমি তাকে পথে ধুলায় নামিয়ে দেব না। আমার জন্য যদি তোমায় মৃত্যুবরণ করতে হয়, তো আমার একটাই সান্ত্বনা থাকবে যে আমি ধর্মকে ত্যাগ করিনি। আমি প্রাণ বিসর্জন দিয়েছি, তবু ধর্মকে ত্যাগ করিনি। ধর্মকে ত্যাগ করিনি। ধর্ম নিশ্চিন্ত হবে, তবু ধার্মিককে ত্যাগ করবে না, ত্যাগ করবে না। আমি বেশ বুঝতে পারছি বিষয়ের ভাগ্য আকাশে রাহু দৃষ্টি পড়েছে। যদুপতি বা কেমন লোক, সারা জীবন যার পায়ে ফুল জল দিল, তার থেকে একখানা ছুরি বড় হলো। আমি যাব, আমি পাণ্ডব ফিরে গিয়ে যদুপতির মুখে মুখে জিজ্ঞাসা করবো। আমি বলবো, রক্ত যদি খেতে চাও তুমি আমার রক্ত খাও হে ঠাকুর, কিন্তু আমার হতভাগিনী মনের শীতের সিঁদুর তুমি মুছে দিও না ঠাকুর, তুমি মুছে দিও না, মুছে দিও না। আজ 3 দিন পাণ্ডবদের ছাউনিতে এসে রাজার হালে খাচ্ছি আর ঘুমোচ্ছি, কিন্তু কিষানজির দেখা পাচ্ছি না কেন? তবে কি আমি জঙ্গলি ওনার জীবনে কিষানজি হামায় দেখা দিতে নাই? সর্দার, কে? কিষানজি? এই তো আমি তার দেখা পেয়েছি। আমার পেলাম নেই ঠাকুর, আমার পেলাম নেই। তোমার কিষানজির কাছে আর্য অনার্য নেই সর্দার। আমি বুঝি এই ভারতের মাটিতে যারা জন্ম নিয়েছে তারা আর্য হোক আর অনার্যই হোক, তাদের একমাত্র পরিচয় তারা ভারতবাসী। তারা আমার ভাই, আমার আত্মীয়। এমন কথা তোর মতো দেবতার মুখেই সাজে। চন্দ্রহাসের কথা থাক, বিশেষত তোমার মেয়েকে ভালোবাসে। হ্যাঁ, সে তো তোরই দয়া কিষানজি। তুমি বিশেষকেতুর হাতে কন্যাদান করবে। আমি অনার্য জঙ্গলি, আমার মেয়েকে তোরা ঘরকে নিবি, এ তো আমার ভাগ্যি। তবুও শাস্ত্রের বিধান, তোমার মতামতেরও তো প্রয়োজন আছে সর্দার। বেশ, আমি মত দিলাম। ও আমার যে কি আহ্লাদ হচ্ছে। আমার ঝুমুর হবে আর চুমের ঘরের বল। হ্যাঁ, আমার ঝুমুর আমার বেটির সঙ্গে পাণ্ডবদের ভাই পড়বে না। এ হবে না, এ হতে পারে না। কি কইছো ভীমসেন? পাণ্ডবদের পুত্রের সঙ্গে অনার্য কন্যার বিবাহ হতে পারে না কৃষ্ণ। এমন অনুচিত কর্ম তুমি কি করলে মেজদা? অর্থাৎ বৌদি হিড়িম্বা কি অনার্য মন্ত্রী নয়, তাকে তুমি স্ত্রী বলে গ্রহণ করোনি? আমিও তো জাম্ববতীকে সহধর্মিনীর মর্যাদা দিয়েছি। সব তোমার ইচ্ছায় আমি বাধা দিতে চাই না কেশব। বিরাট সত্তরের কন্যার সঙ্গে আমি বিশ্বকেতুর বিবাহ দিতে পারি, যদি যদি থামলে কেন মেজদা বলো? যদি
যদি আসন্ন যুদ্ধে বিরাট আমাদের পক্ষে যোগদান করে। লড়াই মহারাজ চন্দ্রহাসের বিপক্ষে? এ আর এমন কি কথা, বিরাট সর্দার এখন আমাদের আত্মীয় হচ্ছে। তবু তা আমি পারি নাই কিষানজি। কেন পারবে না সর্দার? সে যে আমার দেশের রেজা। সর্দার আমার দেশের রেজাকে তোরা শত্রু ভাবিস নাই? শত্রু ভাববো না। যারা আমাদের বুকে ছুরি বসাতে চায় আমরা তাকে আদর করে মাথায় তুলে রাখবো। নাই নাই, আমাদের রেজা কখনো এমন কাজ করতে পারে নাই। কিষানজি, তুই তো দেবতা, তুই তো সকলের মনের কথা বুঝিস। বল কিষানজি, বল, চুপ করে কেন বল। চন্দ্রহাসের বিরুদ্ধে যে প্রমাণ পাওয়া গেছে তাতে ও, তাহলে তাহলে আমি আসি কিষানজি। সর্দার নাই নাই, আমি পারফেক্ট লাই। চন্দ্রহাসের পাশে থাকলে তোমারও স্থান হবে ওই মৃত্যুর অন্ধকারে। ও ভাই, এই বিরাট সৌদারকে দেখাসনি রেজার ভাই? মনে রাখিস, বিভীষণ হয়ে বাঁচাচ্ছে। সে মৃত্যু আমার কাছে অনেক সুখের, অনেক সহজ সরল প্রকৃতির সন্তানেরা, হে মাধব, ব্যর্থতার হাহাকার বুকে নিয়ে ওকে তুমি ফিরিয়ে দিও না। রাজভক্তির মূল্য দিতে ওর কন্যাকে তুমি ওর কন্যার কথা ভুলে গিয়ে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও অর্জুন। যুদ্ধ আমি করবো না আর্য। সৈন্যরা অপেক্ষা করছে। ভীম সেন, কি তুমি তুমি যুদ্ধ করবে না? বন্ধ হবে পাণ্ডবের অশ্বমেধ যজ্ঞ। সাগর অতিক্রম করে এসে শেষে কৌশপদে নিমিজ্জিত হবে অগ্রজের আশার তরী। ক্ষুদ্র অতি ক্ষুদ্র কৌন্ডিন্যের পদতলে নমিত হবে পাণ্ডবদের আকাশচুম্বী বিজয় নিশান। না, তা হবে না অর্জুন। ভীম সেনে জীবিত থাকতে তা হবে না। ভীম সেন, প্রলয়ের অগ্রদূত সাথী ভীম সেন চলিল ছুটিয়া একা। প্রলয় নর্তনে তার মহামান বস্ত্র বৃষ্টি করিয়াছি যান। পদাঘাতে ভীম পাপি চন্দ্রহাস ধ্বংস গর্ভে ডুবাইবে কন্দিন নগর। ভীম সেন, উদ্ধারিত নাই পারি পাণ্ডবের যজ্ঞী অশ্ব। বক্ষ রক্তে সিক্ত করি তরুণীর বলি। ধরা হতে ভীম সেন চিরতরে লোভীর বিদায়। আত্মকারী ভীম সেন ছুটে গেল। ভীম সেন, ওই ওই সৈন্যগণ দেয় জয়ধ্বনি, বাজে ওই রণবাদ্য। এখনো নীরব তুমি রইবে ফাল্গুনি। চন্দ্রহাস নয় শক্তির অমিত বিক্রমশালী, শত ভীম সেন তুচ্ছ তার কাছে। যুদ্ধ যুদ্ধ আবার যুদ্ধ। না না, হে মাধব, ফেরাও মন্থরে, বন্ধ করো তুমি এই রণ অভিযান। কুরুক্ষেত্র মহারণে যে রক্তে প্রস্থান, আর তুমি সে রক্ত মাথায় না বলে। অকারণে কেন সখা মনে করো তুমি অপরাধী? কি আছে মোর যুদ্ধের প্রয়োজন? দ্বারকা রাজা আমি, তোমাদের অশ্বমেধ যোগ্য হোক বা না হোক, মোর তাতে কি বা এসে যায়? যুদ্ধ আর করিবে না তুমি, নিশ্চিন্তে শিবিরে মাঝে লব বিশ্রাম। পণ্ড হোক অশ্বমেধ যোগ্য, মুছে যাক ভীম সেন এই ধরনী হইতে। দাদা, অর্জুনের আগে নিয়তিও মানিবে না যা আসিবে মধ্যমে। তবে তবে জাগো জাগো পার্থ, কুরুক্ষেত্র যুদ্ধ জয়ী মহাবীর ধনঞ্জয় তুমি। রণক্ষেত্রে দেহ তব শৌর্য পরিচয়। অর্জুন হইতে নহে সখা, নাটকের পরিচয় দাঁড়িবে অর্জুন। স্নেহ মায়া মমতার পরিচয় করি, নাটক সঙ্গে পুরো হরিণ কাণ্ডে। পার্থ, আমি যন্ত্র, যন্ত্রী তুমি। ধ্বংস যদি হয় বৃদ্ধি বর ছড়াতে দিদিক টানিবে। ধ্বংসকর্তা তুমি, আমি মাত্র নিমিত্তের ভাগী, নিমিত্তের ভাগী। ধ্বংসকর্তা আমি, পার্থ নাই জানে
ধ্বংসই যে সৃষ্টি রচনা, তাই তো ধর্মে করিতে বিনাশ, ধর্মকে করিতে পরীক্ষা, অদম প্রিয় ভক্ত চন্দ্রহাসে করিতে প্রতিষ্ঠা, অন্যদিকে প্রিয় ভক্ত চন্দ্রহাসে করিতে পরীক্ষা, তাই তো নবভাবে চালুনি এবার নব যজ্ঞনল, যজ্ঞ শেষে সকলকে বুঝাইব, নই শুধু ধ্বংস করতে আমি। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে। যত ভাবি যদুপতি আমাদের শত্রু, আমি আর তার কথা ভাববই না, ততই জানি সে আমাকে দূর থেকে বাঁশির সুরে ডাকে। ওই যে কি মিষ্টি সুর, না না কথাটা মামাকে বলতেই হবে। এই তো মামা, আমি তোমাকেই খুঁজছিলাম। যুদ্ধ শেষ হয়ে গেল, যুদ্ধে কি হলো মামা? যা হবার পাণ্ডবরা হেরে গেল। তাই কখনো হয়, তাই কখনো হয়। পাণ্ডবরা হারলে যদুপতি শ্রীকৃষ্ণের মান রইল কি? তুমি যদুপতিকে দেখা করতে গেলে না কেন মামা? যাবো যাবো ভাবছি, এর মধ্যে যুদ্ধটা আবার আরম্ভ হয়ে গেল। যাবো কি করে বল? তবে হ্যাঁ, ভদ্রলোককে গিয়ে আমি কাল দু চার কথা শুনিয়ে আসবো। হ্যাঁ যাবে মামা? নিশ্চয়ই যাবো। আমার ভগ্নিপতির ফুল জল খেয়ে শত্রুপক্ষে যোগ দেয়া। এই দেখ না, আমি কালে গিয়ে ঠিক দেখা করবো। তাহলে ফেরার পথে আমার জন্য কি আনবে মামা? কি চাস বল? একটা বাঁশি এনো মামা। বাঁশি? বাঁশি নিয়ে কি করবি বাবা? আমার ঠাকুরের হাতের বাঁশিটা ভেঙে গেছে, তাই মকর মনে করে এনো মামা। নানলে তোমার সঙ্গে কথাও বলবো না আর গানও শোনাবো না। আসি মামা। আনবো আনবো রে মকর, নিশ্চয়ই আনবো। সংসার আজ আমার কাছে মারুদের স্তূপ, মারাবতী দেয়া অবজ্ঞাঘাতে এই ক্ষত বিক্ষত বুকটায় তুই যে আমার একমাত্র শান্তির পোলে রে মকর, শান্তির পোলে। তুই একটা মূর্খ। তোমাকেও তো বেশ পণ্ডিত বলে মনে হচ্ছে না? আমি জ্যোতির্বিদ ব্রাহ্মণ। সে তোমার টিভি দেখে বুঝতে পারছি। তবে এখানে ভিক্ষা শিক্ষা মিলবে না। যাও, দয়া করে এখান থেকে সরে পড়ো। ভিক্ষে চাইতে আমি এখানে আসিনি। তবে কি জন্য এসেছো? তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করতে। ও, তুমি একে চেনো মালাবতী? হ্যাঁ চিনি, উনি আমার গুরুদেব। ও, তোমার মতো শিষ্যার উনিই তো গুরুদেব হবে, এছাড়া আর কে হবে বলো? আমার কথা শোনো যুবক, কেন তুমি শুধু শুধু পড়ে আছো এই অপদার্থ চন্দ্রহাসের পায়ের তলায়? আমি জ্যোতির্বিদ ব্রহ্ম। ওই তোমার ললাট পথে স্পষ্ট দেখতে পাচ্ছি জল জল করে জ্বলছে রাজ চিহ্ন। বটে বটে, তুমি আমাকে রাজা না বানিয়ে ছাড়বে? তুমি যদি এই চন্দ্রহাসকে ঘিরে না তার বুকে আমি ছুরি বসাবো। তারপর পাণ্ডবদের যজ্ঞের অশ্ব তাদের ফিরিয়ে দিলে তারা তোমাকে রাজা বলে স্বীকার করবে। বাহ বাহ, চমৎকার! এই সুযোগ আমাকে হেলায় হারানো চলবে না মালাবতী। তুমি চৌকিদারের সিংহাসনে বসবে। তার আগে তোমার মুন্ডটা আমি দেহ থেকে ফিরচ্ছেদ করবো। উপকার না করতে হত্যা। তোমার কাছে উপকারী ব্রাহ্মণ হতে পারে, কিন্তু আমার কাছে একটা মুক্তিমান প্রাণ। যাও, দূর হও, দূর হও এই প্রাসাদ হতে। যত খুশি তুমি আমাকে অভিশাপ দাও, কিন্তু আমার ভগ্নিপতির মুখে ছুরি বসাতে বললে তেমন শিবালকে আমি। আমার গুরুদেব শ্রীরাম। এই কি জীবন বাঁধতে ভগবান। আমি আর সহ্য করতে পারছি না গুরুদেব। যে অমরণাসিত, অযাচিত, অসম্ভব উপকার করতে আসার বিনিময়ে তাকে কটূক্তি করে, তাকে হত্যা করতে চেয়েছে। আমি তুমি আমাকে কষাঘাত করলে মালাবতী। হ্যাঁ, আমি করলাম। কে করবে? আমাকে হত্যা করবে? এসো, এসো, নাকি তোমার তলোয়ারে
কখনো পারি মালাবতী, তাই কখনো পারি। তুমি আমার স্ত্রী, ভুল তুমি করলেও আমি করতে পারি না। তবে একটা কথা মনে রেখো মালাবতী, রূপ যৌবন ঐশ্বর্য দুদিনের স্বপ্ন মাত্র, পত্রের জলের মতো এরা ক্ষণস্থায়ী, বেশি দিন কারো কাছে থাকে না মালাবতী। তোমার এই ভুল একদিন ভাঙলে মালাবতী, আর সেদিন তুই মরবে অনুভব করতে পারবে ভুলের ফল শুধু চোখের জল মালাবতী, চোখের জল। স্বামীকে জবাব করে আমি কি তবে ভুল করলাম? কিছু না মালতী, কিছু না। তোমার আসল স্বামী তো হচ্ছে গিয়ে ওই কোরাল। কিন্তু কবে কবে সেই কল্যাণের সিংহাসনে বসবে? ওই বিরাট সর্দার আর দেবানি যদি রাজা চন্দ্রহাসকে ঘিরে না রাখে, তাহলে তো আজই ভীমের গোদা ঘাটে। ওই বিরাট সর্দারকে আপনারা পরাজিত করতে পারছেন না কেন? কেন ধরতে পারছেন না? বিরাট সর্দারকে হত্যা করতে আমি কোরালকে পাঠিয়েছি। এখন এখন তুমি শুধু একটু বুদ্ধি খরচ করে ওই দেবানিকে হত্যা? এই হত্যা করতে না পারো, অন্তত এই কৌন্ডিন্যনগর থেকে তাকে বিতাড়িত করতে হবে। কে তোকে গোবিন্দনগর থেকে বিতাড়িত করছে? আমি বলছি বিষয়, ব্রাহ্ম জ্যোতির্বিদের ব্রাহ্মণের ছদ্মবেশে উনি সাক্ষাৎ অধর্ম। আমি ধর্মকে আশ্রয় দিয়েছি, তার প্রতিশোধ দেওয়ার জন্য উনি কাল ধূমকেতু সেজে আমার ভাগ্য আকাশটা ঢেকে দিতে চায়। নিরীহ ব্রাহ্মণের প্রতি মহারাজের অন্যায় অবিচার, এই এই আমি রুদ্রাক্ষ স্পর্শ করে শপথ করে বলছি। যাও, এই মহারাজ চন্দ্রহাসের চোখকে তুমি ধরতে পারবে না। আর যাওয়ার সময় আরো জেনে যাও, তোমার ভয়াল ভুকুটি যতই বিভীষিকাময় হোক না কেন, এই রাজা চন্দ্রহাসকে তুমি কখনো টলাতে পারবে না। কেন বলাবো? ধর্ম গেলে আর রইলই বাকি। অধর্ম যাত্রা ধর্ম রসাত বড় বড় রক্ত বড় চকন্ডা বড় অপমান ধর্মেও সইবে না রাজা, ধর্মেও সইবে না। এই দুর্ভাগ্য দেবতাকে এই প্রাসাদে আগমন করেছে কে? আমি। তুমি? অপরাধ হয়ে থাকে মহারাজকে দিয়ে আমার শিরচ্ছেদ করুন মহারানী। তবু আমার গুরুদেবকে যে অধর্ম বলে অপমান করবে এই মালাবতী তবে কোনদিন মাথা নত করবেন না। মালাবতী, ওই কালনা কিন্তু শুধু দেবানীকে জীবনটা বিষিয়ে দেয়নি রানী, আমাদের তোমার যুদ্ধের খবর কি? শত শত রাজভক্ত সন্তানকে মাটির বিছানায় শুইয়ে দিয়ে আমি রিক্ত ঋষ্য হয়ে ফিরে এসেছি। মহারাজ, যুদ্ধে যুদ্ধে তোমার পরাজয় হয়েছে। না না, ভেঙে পড়ো না বিষয়া, ভেঙে পড়ো না, দুর্বল হয়ে পড়ো না। আমি প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়ে দেখতে চাই সত্যিকারের যুদ্ধে জয়ী হয় কে, ধর্ম না অধর্ম। হ্যাঁ, আমি বেশ বুঝতে পারছি এই যুদ্ধ আমার বাস্তবের বিপক্ষে নয়, যদুপতি শ্রীকৃষ্ণের বিপক্ষে নয়। এই যুদ্ধ আমার অধর্মের সঙ্গে, অন্যায়ের সঙ্গে। আর তাই তো রণকোলাহলের মধ্য দিয়েও বারবার তিনি আমার হৃদয় আকাশে দেখা দিয়েছেন। ভক্তের জীবনে তিনি শুভ সঙ্গী হন। তাই তো ভক্ত রণকোলাহলের মধ্য দিয়েও তিনি আমাকে বারবার দেখা দিয়েছেন। পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে
মাথায় ঝরে পড়বে। বিশ্বপিতার আশীর্বাদ মাথায় ঝোড়া পড়লেও আমি তোমার মাথায় জয়ের মুকুট পরিয়ে দেবো রাজা। জয়, আশ্চর্য হওয়ার কিছু নেই, আমি তোমার কাছে প্রার্থী হয়ে এসেছি। কি চাও তুমি ভাসুরি? যজ্ঞ অশ্ব? না দাও, তুমি আমার মৃত্যু দাও চন্দ্রহাস। মৃত্যু? হ্যাঁ হ্যাঁ, মৃত্যু। হত্যায় হত্যায় নররক্তে নররক্তে আমার দেহের প্রতিটি বীর রক্ত আমার হিম হয়ে আসছে। আমায় তুমি হত্যা করো, আমায় তুমি হত্যা করো চন্দ্র। আমার হত্যার পর পাণ্ডবদের হয়ে যুদ্ধ করার আর কেউ থাকবে না, অচিরেই নেমে যাবে এই যুদ্ধের চিতারণ। কেন হতে পারে না বিষয়া? মহাশত্রুকে হাতের সামনে পেয়ে ছেড়ে দেওয়ার মতো নির্বোধ এই রাজা চন্দ্রহাস নয়। প্রস্তুত হও ধনঞ্জয়। ক্ষান্ত হও চন্দ্রহাস, ধার্মিক হয়ে অধার্মিকের মতন কাজ করো না তুমি বৎস। আমি অধর্মের মতো কাজ করেছি কোথায় ধর্ম? ধনঞ্জয় তো স্বেচ্ছায় আমার কাছে আত্মসমর্পণ করতে ছুটে এসেছে। ধনঞ্জয় তোমার গৃহের অতিথি, আর অতিথির মুখে তলোয়ার বসানো অধর্ম ছাড়া আর কি? ধর্মের আশ্রয় নিলেও রাজা চন্দ্রহাসকে মৃত্যুর কোলে ঘুমিয়ে পড়তে হবে না ধর্ম। তাই যদি হয় তাহলে চোখের জলে স্নান করিয়ে বীর স্বামীকে বিদায় অভিনন্দন জানাবো। তবু অত্যাচার করে আমি কারো কাছে ছোট হতে দেব না। বিষয়া, চন্দ্রহাসের সামনে বাধার প্রাচীর হয়ে আমি তোমাকে গালাতে দেব না। যার বিরক্তির কালিমা মুখে নিয়ে আমাকে রণক্ষেত্র থেকে ফিরে আসতে হয়েছে, আমি তাকে দেব মৃত্যু। না, দেব স্নেহবাদী মর। রাজা চন্দ্রহাস, ধনঞ্জয়, ধনঞ্জয়, চন্দ্রহাস বৎস, বলো বন্ধু, বলো ধনঞ্জয়, বন্ধু বলো। বৎস, বিপদের সাহারায় পথ হারিয়ে গেল, প্রতিদিন অমর্যাদা আমি করতে পারি না। যাও যাও বিষয়া, মহান অতিথির অভ্যর্থনার আয়োজন করো। যাচ্ছি মহারাজ। থাকবো থাক, আমি তোমাদের শত্রু। হলেও আপনি আমাদের অতিথি, তাই গৃহস্থের কাছে অতিথি জীবন্ত জাগ্রত দেবতা। বিষয়া, তার মান না রাখলে গৃহস্থের চেয়ে অপমান হবে। বিষয়া, প্রাণ যখন নিলে না তুমি, আমাদের যোগ্য অশ্ব তুমি ফিরিয়ে দাও রাজা। আমরা তোমার বন্ধুত্ব চাই। আমি বন্ধুত্ব চাই না, কেন? আমি শুধু চাই তোমাদের সঙ্গে আমি চক্রান্তকারী দানবের চক্রান্তে তোমাদের কাছে আমি শত্রু হন্তা হলো জগৎ জানবে রাজা চন্দ্রহাস প্রাণ দিয়েছে, তবু মান দেয়। চন্দ্রহাস, কি ভাবছ দ্বিতীয় পাণ্ডব? চন্দ্রহাস শুধু রাজা নয়, ধার্মিক নয়, আকাশ থেকে ঠিকরে পড়া একটা আলোর জ্যোতি। শত চেষ্টা করলেও তোমরা তার মুখে পরাজয়ের কালিমা মাখাতে পারবে না। ধর্ম যে তার সহায়। আমি তো কিছুই বুঝতে পারছি না। ধর্ম যার সহায়, শ্রীকৃষ্ণ তার প্রতি বিরূপ কেন? তবে কি ভগবানের লীলা অভিনয় তাই যদি হয়? কুরুক্ষেত্র মহারণে যুদ্ধ করেছে অধর্মের সঙ্গে, আর এখানে যুদ্ধ করবো ধর্মাশ্রয়ী ভক্তের সঙ্গে। দেখি এই যুদ্ধে জয়ী হয় কে। যেমন বলেছে তোমার সব মনে আছে অলম্বস? তা তো মনে আছে, কিন্তু কিন্তু কি? এই অলম্বুস শর্মার কাছে নগ্ননগ্নি কারবার। আমার পাওনা ঘন্টা দেবেন তো দিন, নইলে কি করবে? কি করব? সত্যি বলছি, আপনার এই কুকৃত্যের কাহিনী মহারাজের কাছে আমি ফাঁস করে দেবো। মহারাজের নামাঙ্কিত শুনে তুমি পাণ্ডব শিবিরে পৌঁছে দিয়েছিলে। তুমি মহারাজকে তৃতীয় পাণ্ডব ভীমসেনের চোখে অপরাধী সাজিয়েছিলে। কিন্তু আপনারই হলেও সে কথা যার কেউ বিশ্বাস করবে না অলম্বস। আমি হচ্ছে পদস্থ রাজকর্মচারী, আমি যে বলবো মহারাজ তাই মেনে নেবেন। অতএব আমার অবাধ্য না হয়ে তুমি কাস্ত্র অলম্বস, যে প্রাণ সত্তর দিবানুকের জন্য আমি চন্দ্রহাসকে গুপ্ত হত্যা করতে পারিনি, সেই প্রাণ সত্তরকে যদি আজ আমি চন্দ্ররায় বলাতে পারি। সেনাপতি, রাজ সত্তরকে জমালয়ে পাঠালেও
দেবানিক থাক। ওই দেবানিক থাকবে না, তার মৃত্যুবান আমি আগেই তৈরি করে রেখেছি। আর মনে রাখো, ওই পর্বত সত্তর তার স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে তার কন্যা ঝুমুরকে আমি নিয়ে যেতে চাই। আর সে কাজে তুমি আমার সহায় হলে তুমি পাবে অসীম সম্মান ও পুরন্ত ঐশ্বর্য। নাহলে তোমার স্থান হবে ওই মৃত্যু